বেসিক্যালি 3D প্রিন্টিং এর আরেকটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন হচ্ছে ডেন্টিস্ট্রি বা ডেন্টাল সেক্টরে। আপনারা ডেন্টাল অ্যালাইনারের নাম শুনেছেন, অনেকের দাঁত নিচু থাকে, ছোট বড় থাকে। তখন যেটা হয় যে আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে অ্যালাইনার করতে দিবে। অ্যালাইনার দুই ধরনের থাকে, একটা হচ্ছে মেটাল অ্যালাইনার, যেটা হচ্ছে আপনার মানে দাঁতের সামনে দেখবেন যে একটা শিকলের মতন লাগানো থাকে। আরেক ধরনের অ্যালাইনার বলি ক্লিয়ার অ্যালাইনার। ক্লিয়ার অ্যালাইনার হচ্ছে আপনারা ধরেন এখানে ছবি আছে, ধরেন এই শেপটা যে দেখতে পাচ্ছেন, আপনার দাঁতে হুবহু দাঁতের শেপে, কিন্তু এটা নেগেটিভ। মনে করেন একটা দাঁতের শেপ, বোঝা যাচ্ছে? আপনার দাঁতের যে মাড়ির যে শেপটা, এটার একটা নেগেটিভ আপনার দাঁতের মধ্যে পড়া দিবে এবং সেটার একটা নির্দিষ্ট শেপ থাকে। তো ক্লিয়ার অ্যালাইনারের সুবিধা হচ্ছে এটা দেখতে সুন্দর, আপনাকে দেখে কেউ বলতে পারবে না যেটা আপনি করছেন। এবং এবং এটা কস্টলি অবশ্যই। এবং এই ক্লিয়ার অ্যালাইনার গুলো হচ্ছে আপনার জন্য কাস্টমাইজ করে তৈরি করতে হয়, কারণ এক একজনের দাঁতের সেই ব্যাপারটা। তো আপনি আপনার দাঁতটাকে যেভাবে সুন্দর করতে চাচ্ছেন, সে ধাপে ধাপে আপনাকে ট্রিটমেন্টটা ওইভাবে হবে। প্রথমে এক ধরনের অ্যালাইনার দিবে, ধরেন প্রথমে সেটা 6 মাস করবে, 6 মাস পরে আবার আরেকটা অ্যালাইনার চেঞ্জ করতে হবে, তারপর আরেকটা, এভাবে 1.5 বছর 2 বছর ধরে আপনাকে এই ট্রিটমেন্টটা নিতে হবে। এই ক্লিয়ার অ্যালাইনার গুলো খুবই কস্টলি এবং এটা যেহেতু কাস্টমাইজ, অর্থাৎ আপনার দাঁতের জন্য শুধুমাত্র, এটাকে হচ্ছে 3D প্রিন্ট করে তৈরি করতে হয়। না কোনো ছিল সেটা তো ধরেন আপনার যে দাঁতের শেপটা, আপনি এটাকে তো আপনাকে 3D প্রিন্ট করতে হলে আগে কি করতে হবে? সলিডওয়ার্কসে 3D ডিজাইন করতে হবে। তো 3D ডিজাইন করবেন কিভাবে আপনার পার্টিকুলার দাঁতের শেপ? এটা তো আর সম্ভব না। আপনার দাঁতের শেপটা আমি দেখে কিভাবে 3D ডিজাইন করব। এজন্য আপনাকে 3D স্ক্যানিংটা ব্যবহার করতে হবে। আপনারা দেখবেন যে যদি ভালো কোনো ডেন্টিস্টের কাছে যান, তার কাছে ওরাল 3D স্ক্যানার, সে হচ্ছে আপনার স্ক্যান করে, তারপর স্ক্যান ফাইলটা বাইরে পাঠায়, তারপর সেখান থেকে তারা 3D প্রিন্ট করে তারপরে তারা শুধু অ্যালাইনারটা দেশে পাঠায়। এই কারণে এটা কস্ট অনেক বেড়ে যায়। আপনারা যদি ক্লিয়ার অ্যালাইনার যদি কোথাও কোনো ডাক্তারের কাছে গিয়ে থাকেন, যদি জিজ্ঞেস করেন, দেখবেন যে অনেক দাম, লাখ টাকা দাম। এবং আপনার যদি 1.5 বার 3-4 বার চেঞ্জ করতে হয়, আপনার প্রায় 5-6 লাখ টাকা খরচ হয়ে যাবে আপনার তাদের চিকিৎসা করতে। তো এই জিনিসটা আপনারা 3D প্রিন্ট করে তৈরি করতে পারবেন এবং এটা এমন মানে কোনো হাইটেক না, এটা এখন খুবই অ্যাভেলেবল। 3D প্রিন্টার গুলো আপনার খুবই অ্যাভেলেবল। আপনারা চাইলে যদি কারো কোনো বিজনেস করার ইচ্ছা থাকে, তাইলে এই বিজনেসটা করতে পারে। আচ্ছা, ইলেকট্রিক লেদার মেইনটেনিং, এটা আমরা বলেছি। এটা হচ্ছে আপনার এসএলএস এর একটা পার্ট। দেখতে পাচ্ছেন এটা খুবই ইন্ট্রিকেট এবং খুবই প্রিসাইজ। দেখলে মনে হয় না, আপনার এসএলএস এর প্রোডাক্ট দেখলে মনে হবে না যেটা কোনো 3D প্রিন্ট করে তৈরি করা। এবং এই ধরনের শেপ, আপনারা যে বললাম যে আপনার পুরোপুরি ফাংশনালিটি চেক করতে যাচ্ছেন, এই প্রোডাক্টটা কিন্তু একদম ফাংশনাল প্রোডাক্ট। এটা একটা ধরেন ব্লোয়ার বা ধরেন একটা কেসিং হবে, তো আপনি স্ক্রু দিয়ে লাগায় দেখতে পাচ্ছেন যে স্ট্রেন্থ ঠিক আছে কিনা, এটার ভিতরে আপনি সব পার্টস গুলো ঠিক মতন ফিট করতে পারতেছেন। এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাসেম্বলি, তাই না? এটার মধ্যে মোটর বসবে, কেবল বসবে, তো সব কিছু জায়গা মতো বসতে পারতেছে কিনা, এগুলো কিন্তু সব সলিডওয়ার্কসে বোঝা যায় না যতক্ষণ আপনি ফাইনাল প্রোডাক্টটা তৈরি করতেছেন। এবং ফাইনাল প্রোডাক্ট তৈরি করার পরে যদি দেখেন যে মোটর ফিট হচ্ছে না, এটা ফিট হচ্ছে না, তখন কিন্তু আপনার পুরা লাখ টাকার মোল্ড আবার নতুন করে বানাইতে হবে। এই জন্য 3D প্রিন্টিংটা আসলে এত জরুরি এবং বর্তমানে এটাকে এত বেশি প্রায়োরিটি করা হচ্ছে। আমি এই বিষয়গুলো বাদ দিচ্ছি, ম্যাটেরিয়াল রিডিং। আচ্ছা, কি কম্পোনেন্ট অফ 3D প্রিন্টার, এটা আমি আলোচনা করেছি, আপনাদেরকে দেখিয়েছি। এইগুলো কিন্তু অ্যাপ্লিকেশন দেখানো হচ্ছে যে কয়েকটা অ্যাপ্লিকেশন অলরেডি চলে আসছে, আরো কিন্তু অ্যাপ্লিকেশন আছে। যেমন আপনার টুলিং এন্ড ফিক্সচার, এটা একটা বড় অ্যাপ্লিকেশন। আপনার ইন্ডাস্ট্রিতে ধরেন আপনি কোনো কিছু গিফট করতে চাচ্ছেন, কোনো কিছু রাখতে যাচ্ছেন, অনেক কাস্টম ফিক্সচার লাগে, অনেক কাজ। ধরেন আপনি ডাই তৈরি করতে চাচ্ছেন, ডাইয়ের যে অনেক ফিক্সচার হয়, কোন একটা প্রোডাক্ট গিফট করতে চাচ্ছেন, সবকিছুর জন্য অনেক জিপস এন্ড ফিক্সচার লাগে। এই জিপস এন্ড ফিক্সচার গুলো কাস্টমাইজড হয়, এই জন্য এগুলো 3D প্রিন্ট করে তৈরি করা হয়। আচ্ছা, এডুকেশন এন্ড রিসার্চ, এটা আপনারা সবাই মোটামুটি ফেস করছেন। আমাদের ইউনিভার্সিটি লাইফে আমাদের অনেক সময় প্রজেক্ট তৈরি করতে হয়, তাই না? তো প্রজেক্ট তৈরি করে ধরেন আপনি একটা ইলেকট্রনিক্স এর পার্টস, ইলেকট্রনিক্স এর পিসিবি ডিজাইন করলেন। পিসিবিটাকে কি করতে হবে? একটা কেসিং এর মধ্যে রাখতে হবে, একটা পিসিবি এনক্লোজারের মধ্যে রাখতে হবে। কিন্তু এরকম কোনো এনক্লোজার নেই। তখন আমরা কি করি? যখন আমরা কাপবোর্ড দিয়ে একটা মানে কোন রকম দেখতে একটা এনক্লোজার বানাই, কিন্তু আসলে কি হয় জানো, পুরো জিনিসটার লুক এন্ড শেপ মনে হবে যে এটা একটা ইউনিভার্সিটি প্রজেক্ট, প্রফেশনাল শেপ হয় না। আপনাদের যদি 3D প্রিন্টার থাকে, তাহলে আপনি কি করতে পারবেন? এই 3D প্রিন্টার দিয়ে আপনি এই ধরনের কাস্টমাইজ শেপ গুলো তৈরি করতে পারবেন। এবং 3D প্রিন্টারের দাম খুব বেশি না। আমার বাসায় একটা 3D প্রিন্টার আছে, এটার দাম আমার 20,000 টাকা।
আমি কিন্তু রেগুলার 3D প্রিন্টিং করি। আমার ছেলেদের জন্য কোনো খেলনা টানা লাগলে আমি 3D প্রিন্ট করে খেলনা বানাই। ধরেন ওদেরকে ডিজাইন দেখাই, কোন ডিজাইনের খেলনা লাগবে ওরা ধরে রাখতে, ওই তো আপনার অনেক STL ফাইল ডাউনলোড করা। গাড়ি টাড়ি লাগলে গাড়ি দেখাই, ডিজাইন দেখাই, তারা সিলেক্ট করে এবং আমি সেটা 3D প্রিন্ট করে দিই। তো 20,000 টাকা আপনার হচ্ছে প্রিন্টারের দাম, আর 1,000 টাকা হচ্ছে ওই ফিলামেন্ট, 1,500 টাকা হচ্ছে ফিলামেন্টের দাম। এখন একটু বাড়ছে, 20,000 টাকা মানে এখন পাবেন না, বাট সেকেন্ড হ্যান্ড 3D প্রিন্টার পাওয়া যায়। আপনারা ফেসবুকে সার্চ করলে